হাই এভরিওয়ান, মাই নেম ইজ ভৈরব রায়, স্টাফ অফিসার কাম ইন্সট্রাক্টর, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স। তোমরা সকলেই জানো আমি এসওয়াই পদে কর্মরত আছি। তো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে মিনিস্ট্রিয়াল এবং আইসোলেটেড ক্যাটাগরির যে বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্টের একটি শর্ট নোটিশ বের হয়েছিল, সেটি আমরা আজকে দেখব। এবং কোন কোন পোস্ট এটার মধ্যে ইনক্লুডেড রয়েছে সেগুলি দেখব। এবং এটার অ্যাকচুয়ালি এক্সাম প্রসিডিওর কী, কীভাবে পরীক্ষা হয় এবং কীভাবে সিলেকশন হয় সেটা আমরা দেখব। আগে আমরা এই পোস্টগুলির ডিটেলসটা দেখে নিই এবং এই জবগুলি কিসের জব অ্যাকচুয়ালি সেটাও আমরা দেখে নিই। তো তোমরা দেখতেই পাচ্ছ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে নোটিফিকেশন সেটিতে কি বলা আছে, রিক্রুটমেন্ট অফ ভেরিয়াস পোস্ট অফ মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরিজ, যেটার হচ্ছিল ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন শুরু হবে 7/1/2025 তারিখ থেকে এবং ক্লোজিং ডেট অফ অ্যাপ্লিকেশন 6/2/2024 অর্থাৎ, এবং 6 ফেব্রুয়ারি থেকে অ্যাপ্লিকেশন উইন্ডো ক্লোজ হয়ে যাবে। এটার মধ্যে কি কি পোস্ট রয়েছে সেটা তোমরা দেখো। পোস্ট গ্রাজুয়েট টিচার অফ ডিফারেন্ট সাবজেক্ট, মানে পিজি টিচার, সেটা হচ্ছিল লেভেল কি আছে 8। তাহলে লেভেল 8-এর একটা পোস্ট, বিশাল দারুণ একটা পোস্ট। তোমরা বুঝতেই পারছো লেভেল 8-এর জব সেন্ট্রাল গভর্নমেন্টের অনেক ভালো একটা জব। সায়েন্টিফিক সুপারভাইজার, 10 গ্রাজুয়েট টিচার অফ ডিফারেন্ট সাবজেক্ট লেভেল 7। তাহলে 10 গ্রাজুয়েট টিচার টিজিটি যেটাকে বলে। তাহলে তোমরা সকলেই জানো টিজিটি পোস্টের জন্য কি দরকার আছে, সিটেট পেপার 2। সিটেটের পেপার 2 দরকার আছে টিজিটি পোস্টের জন্য। চিফ ল অ্যাসিস্ট্যান্ট, পাবলিক প্রসিকিউটর, ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টর, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এবং অন্যান্য পোস্ট আছে। এবং নিচে দেখো আছে প্রাইমারি রেলওয়ে টিচার অফ ডিফারেন্ট সাবজেক্ট। তাহলে প্রাইমারি টিচার, তাহলে কি এটাতে কি দরকার আছে, সিটেট পেপার 1। সিটেটের পেপার 1টি দরকার আছে কোথায়, প্রাইমারিটাতে। অ্যাসিস্ট্যান্ট টিচার ফিমেল জুনিয়র স্কুল, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এবং ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3। তাহলে সব পোস্টগুলি মোটামুটি লেভেল 4, 6, 7, 8 তোমরা দেখতেই পাচ্ছ, অনেক সুন্দর কিন্তু পোস্ট। তো এবার আমরা দেখব এই এই যে মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরি সেটি অ্যাকচুয়ালি কী। The ministerial and isolated categories is a recruitment process by the Railway Recruitment Board fill vacancies in different departments of the Indian Railways. The recruitment process includes a variety of job roles from clerical to technical and offers opportunities for candidate with different skill sets and education background. তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে রেলওয়ের রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলওয়ের যে বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে সেগুলিতে নিযুক্তিকরণ। যেমন আমরা জানি রেলওয়ে স্কুল হয়। তাহলে রেলওয়ে স্কুলে যে টিচার, সেই টিজিটি হোক বা পিজিটি হোক বা প্রাইমারি, সেটা হচ্ছিল কার মাধ্যমে হচ্ছে, তাহলে এইভাবেই কিন্তু সেই রিক্রুটমেন্টটা হয়ে থাকে। তো রেলওয়ে স্কুলের টিচার, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের আওতায় পড়ে যাচ্ছে এবং খুব সুন্দর জব একটি। তো নেক্সট আমরা দেখে নিচ্ছি। এবার আমরা দেখব যে এর মাধ্যমে কি কি পোস্টগুলি রয়েছে, যে সেটা তোমরা ফার্স্ট উইন্ডোতেই দেখতে পেলে, তবু আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি। সাম অফ দ্য পোস্ট ইনক্লুডস ইন দ্য আরআরবি মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরি রিক্রুটমেন্টস আর কী হয়, জুনিয়র স্টেনোগ্রাফার হয়, চিফ ল অ্যাসিস্ট্যান্ট স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর হয়, জুনিয়র ট্রান্সলেটর হয়, ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড কেমিস্ট, মেট্রোলজিস্ট, ফিঙ্গারপ্রিন্ট এক্সামিনার, হেড কুক, সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর এবং স্কুল টিচার টিচারটি এখানে লেখা নেই, টিচার। এবার আমরা দেখে নিচ্ছি এর এক্সাম প্রসিডিওরটা অ্যাকচুয়ালি কী হয়, এর ফাইনাল সিলেকশনটা কীভাবে হয়। দ্য সিলেকশন প্রসেস ফর দ্য আরআরবি মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরিজ ইউজুয়ালি ইনভলভস, তাহলে কি, এ কম্পিউটার বেসড টেস্ট, যেটা আমরা এতদিন ধরে পরীক্ষা দিয়ে আসি, তোমরা সকলেই জানো এনটিপিসির পরীক্ষা, গ্রুপ ডির পরীক্ষা, এরকম একটি কম্পিউটার বেসড পরীক্ষা হয়। একটি স্কিল টেস্ট হয়, ইফ অ্যাপ্লিকেবল, যদি অ্যাপ্লিকেবল হয় তবে সেটা স্কিল টেস্ট একটা হবে, এবং ডকুমেন্ট ভেরিফিকেশন। তাহলে পরীক্ষা, কম্পিউটার বেসড পরীক্ষা একটি হবে, একটা কম্পিউটার বেসড পরীক্ষা হবে এবং একটা সিবিটি হবে, এবং কী হবে, স্কিল টেস্ট হবে। যেদিনই ফুল নোটিফিকেশনটি চলে আসবে সেদিন অবশ্যই আমি আরেকটা ভিডিও করে তোমাদের সকলকে জানিয়ে দেবো। তোমরা ভালো করে প্রিপারেশন নাও। টিজিটি, পিজিটি এবং পিআরটি বলতে কি, প্রাইমারি। তাহলে এই যে 3টা পোস্ট রয়েছে, যারা বিএড এবং ডিএলএড করেছে, এবং সিটেট, পিআরটি পোস্টের জন্য সিটেটের পেপার 1টা লাগবে, এবং টিজিটি এবং পিজিটি পোস্টের জন্য কী লাগবে, টিজিটি পোস্টের জন্য কী লাগবে, সিটেটের পেপার 2টা। সিটেটের কী লাগবে, পেপার 2টা লাগবে। আর পিজিটি পোস্টের জন্য কী লাগবে, মাস্টার ডিগ্রি লাগবে। এটা তোমরা সকলেই জানো। তাহলে তোমরা ভালো করে পড়াশোনা শুরু করো এবং এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।